জলাবদ্ধ বন্দর নগরী চট্টগ্রামের কিছু এলাকা। বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগ চরমে। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা অভির সাথে এখন যুক্ত হতে চাই। অভি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনাকে শুভ সকাল। চট্টগ্রামে দুদিন ধরে জলাবদ্ধতা তৈরি হয়েছে, কি অবস্থা দেখছেন সেখানকার? আর আরেকটি বিষয় জানতে চাই যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই পানি নিষ্কাশনের জন্য? শুভ সকাল। চট্টগ্রামে গত 2 দিন যে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির কারণে বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ফলে মানুষের যে জনদুর্ভোগ সেটি একেবারে চরমে বলা যায়। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি নেই, ফলে পানিও এখন পর্যন্ত কোথাও নেই বললেই চলে। এবং গত রাতে আমরা দেখেছি বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিছু জায়গায় পানি ছিল এবং সেই পানিগুলো এখন নামতে শুরু করেছে। এরই মধ্যে আসলে বিভিন্ন জায়গা থেকে পানি নেমে গেছে এবং এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটির জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র সাদাত হোসেন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরেছেন, দেখেছেন। বিশেষ করে চট্টগ্রামে এবার বেশি পানি উঠেছে প্রবর্তক মোড় এলাকায়, এবং সেখানে যে একটি হিজড়া খাল রয়েছে সেই খালে কাজ চলমান থাকার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এমনটি দাবি করছেন মেয়র। এবং গতকাল রাত 8:45টার দিকে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনিও এখানে সরজমিনে এসে পরিদর্শন করেছেন। ফলে তারা যেটি বলছেন যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের যে দীর্ঘদিনের প্রধান অন্যতম সমস্যা জলাবদ্ধতা সেটি নিরসন করার জন্য তারা চেষ্টা করছেন এখন পর্যন্ত। এবং গতকাল রাতেও একটি যে সেবা সংস্থাগুলো রয়েছে তাদের প্রধানদের নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে একটি মিটিং হয়েছে। ফলে এই যে সমস্যা থেকে দ্রুত সময়ের মধ্যে নিরসন করার জন্য আজকেও আসলে বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন মেয়র সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী। তবে মানুষ বলছেন যে এই সমস্যা থেকে তারা নিরসন চান এবং প্রতি বছর শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়। এবং সামনে বর্ষা, এই বর্ষা মৌসুমের আগে যে একটি সমস্যার সম্মুখীন হয়েছে, বিভিন্ন জায়গায় পানি উঠেছে, সেটি যেন অন্তত আগামী বর্ষায় না হয়, এমনটি চাওয়া নগরবাসীর। অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার জন্য।